কি রে, প্রেমে পড়ে যাবি তো? পড়ি তো গেছি। তাহলে এক কাজ কর, তুই ওকে তোর মনের কথা বলে দে। সাইমন, এটা তোমার জন্য। আই লাভ ইউ। সরি লামহা, তোমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে পারছি না। কেন? আমি কি দেখতে অসুন্দর সাইমন? লামহা, মোটে এরকম না ব্যাপারটা। আমি একজনকে অনেক বেশি ভালোবাসি, আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না। অ্যাকচুয়ালি ওর জায়গায় আমি কাউকে বসাতে পারবো। সরি, তুমি রাগ করো না। কাঁদিস না প্লিজ, দেখবি একদিন তোকে ঠিকই খুঁজবে, সেদিন তুই তোর প্রতিশোধ নিবি। আমি এসব কিছু বলবো না, সময় এসেছে আমার। এইবার তোমাকে আমি বুঝাবো আমাকে অপমানের মূল্য কি জিনিস। যে তুমি নাকি আমাকে অপমান করেছিলে, আমাকে রিজেক্ট করেছিলে, সে তুমি নাকি আজকে আমার বডিগার্ড। আমার কথায় উঠবে আর আমার কথায় বসবে। আজকে তুমি 24 ঘন্টা গেটের সামনে দাঁড়িয়ে থাকবে, এটাই তোমার আজকে ডিউটি। ম্যাডাম, আমার ডিউটি তো 12 ঘন্টা। ভুলে যেও না, আমি তোমার বডিগার্ড না, বরং তুমি আমার বডিগার্ড। আমি যা বলবো তাই। এই তো ডিউটি পালন করা, তাই না? ফাঁকিবাজ কোথাকার, বসে এখানে ঘুমাচ্ছিস তুই? ম্যাডাম সরি ম্যাডাম। একদম চুপ, কোনো কথা বলবি না। তোর মতন ছেলে আমার বডিগার্ড হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। আমি তোকে এখন চাকরি থেকে নট করে দিলাম, যাবে সব। প্লিজ ম্যাডাম, আপনি এমন করবেন না ম্যাডাম। আমার টাকাটা খুব প্রয়োজন ম্যাডাম, আপনি আমাকে তাড়িয়ে দিন না ম্যাডাম। বললাম না, তোর মতন ছেলে আমার বডিগার্ড হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। তুই এক কাজ কর, তুই এই টাইমটা তোর গার্লফ্রেন্ডকে গিয়ে দে, যাবে সব। আমি জানি ম্যাডাম আপনি কেন এমন করতেছেন, আমি জানি। আপনি প্লিজ অতীতটাকে ভুলে যান না প্লিজ। আমি একজন বডিগার্ড, এখন আমি একজন বডিগার্ড হিসেবে আমার যা যোগ্যতা প্রয়োজন, আমাদের সব যোগ্যতা আছে ম্যাডাম। আমাকে কেন তাড়াচ্ছেন আপনি বলেন? তোর সব যোগ্যতা আছে, ওকে। আমি তোকে একটা চান্স দিব, তবে এর বিনিময়ে তোকে 3টা পরীক্ষা দিতে হবে। যদি তুই পাস করে যাস, তুই তোকে চাকরিতে রাখবো, না হলে বের করে দিব। ম্যাডাম আপনি যা বলবেন আমি তাই করবো। তুমি কি কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে ভর্তি হওনি? জি, আমি পড়াশোনা করছি। তাহলে এই চাকরি? আমার মায়ের চিকিৎসার জন্য। হ্যালো ম্যাডাম। কার কাছ থেকে পারমিশন নিয়ে তুমি বাড়িতে গিয়েছো? ম্যাডাম, আজকে তো আপনার বাবা বাসায় আছে। একদম চুপ, তুমি আমার সাথে এক্সট্রা কোনো কথাই বলবে না। বাবা বাসায়, তাতে কি হয়েছে? তোমাকে আজকেও 24 ঘন্টা ডিউটি করতে হবে, মনে রেখো। আমি তোমার মালিক আর তুমি আমার টাকায় কেনা গোলাম। তোমাকে আমি 10 মিনিট টাইম দিলাম, এর মধ্যে তুমি যদি না আসো, তোমার চাকরি আমি নট করে ফেলবো। সাইমন, তুমি এভাবে দৌড়ে আসো কেন? ম্যাডাম ডেকেছিলেন। লামহা, তুমি এত রাতে সাইমনকে ডেকেছো কেন? বাবা, ও আমার বডিগার্ড। আমার যখন ইচ্ছা হবে তখন আমি ওকে ডাকবো। কেন? এত কিছু আমি তোমাকে এক্সপ্লেন করতে পারবো না। তুমি ওকে বলো নিচে যে এখন গেট পাহারা দিতে। স্যার আপনি চিন্তা করবেন না, ম্যাডাম যা বলবেন আমি করবো। আপনি বরং ঘুমাতে যান। এই মুহূর্তে তোমার শাস্তি প্লাস 3য় নাম্বার পরীক্ষা হচ্ছে। তোমার 2 হাতে 3টা করে ইট নিয়ে তুমি সারা রাত গেটের সামনে দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি রাখতে না বলবো তুমি রাখতে পারবে না। ওকে ম্যাম। দেখ এবার কেমন লাগে। কিসের তো টাকার প্রয়োজন তোমার? তোমাকে আমি বারবার অপমান করছি আর তুমি মুখ বুঝে সব কষ্ট সহ্য করে নিচ্ছ। বলো, টাকা দিয়ে কি করবে তুমি? তুমি তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলে, সবসময় কলেজের মধ্যে ফার্স্ট হতে। এখন তো তুমি সামান্য বডিগার্ডের চাকরি নিয়েছো, বলো টাকা দিয়ে কি করবে তুমি? আমার মা অনেকদিন সব অসুস্থ ম্যাডাম। ডাক্তার বলেছে চিকিৎসার জন্য 5 লাখ টাকা লাগবে, কিন্তু তার জন্য এই কাজটা করতেছি। আপনার বাবা বলেছে চিকিৎসা সব টাকা উনি দেবে, এই কারণে মুখ বন্ধ করে কষ্ট সহ্য করছি। যাও, আগে যে মার চিকিৎসা করো। আমি সরি, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। আসলে তুমি তখন আমাকে রিজেক্ট করেছিলে, ওই প্রতিশোধের ক্ষোভ আমার এখন পর্যন্ত যায়নি। এজন্য না বুঝে আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ম্যাডাম আপনি? আচ্ছা, তোমার মা এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ম্যাডাম, ভালো। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তুমি যে মানুষটাকে ভালোবাসো, এই মানুষটা দেখতে কেমন, কোথায় থাকে? আমার কাছে পুতুল আর নোটে লেখা নাম্বার, অনেক স্মৃতিগুলো আছে। দেখি। কি ব্যাপার, কি হয়েছে তোমার? চলো আমার সাথে। চলো না সাইমন, তুমি ওই নাম্বারে কল দাও তো। জাস্ট লাস্টে 9 এর জায়গায় 7 বসিয়ে দিবে। কেন? দিতে বলছি, দাও না। তুমি আমার টুনটুনি? বিট্টু, তুমি আমাকে এতদিন মনে রেখেছো। তার মানে তুমি আমাকে ভুল নাম্বার দিয়েছিলে? আমাকে প্লিজ ক্ষমা করে দাও না। আচ্ছা ঠিক আছে, চল।